হ্যালো এভরিওয়ান, আমি সৃজা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। সো আজ হচ্ছে ভাইফোঁটা আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর পুচকি গিয়েছিলাম একটু দোকানে কয়েকটা জিনিস আনার জন্য। তারপরে এসেই তো চা খেতে বসে গেছি সকাল সকাল। আজকে তো এ বাড়িতে অনেক লোক আসবে, ছোটো মানিরা আসবে, আমার মা বাবাও আসবে, ভাই আসবে, তো অনেকে আসবে। তো আজকে তো অনেক মজা হবে। আর সকাল সকাল দেখলাম গোপুকেও পুজো দেওয়া হয়ে গেছে, সেজমানি আর কি সুন্দর লাগছে, দেখো সিংহাসনটা পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। আর সেজমানি এখানে ময়দা মাখছে বলে পুচকিও ময়দা মাখতে বসে গেছে, যে ওকে ময়দা মাখতে দিতেই হবে, যেহেতু আজকে বাড়িতে লুচি হচ্ছে তাই জন্য। তারপর তো আমি পুচকি আর সেজমানি যাচ্ছিলাম মিষ্টির দোকানে, যেহেতু আজকে মিষ্টি কেনার রয়েছে, ভাইফোঁটা দেবো যেহেতু। তো টোটো করে চলে গিয়েছিলাম বাজারে মিষ্টি কেনার জন্য। সেখান থেকে মিষ্টি কিনে আমরা আবার টোটো করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি মা বাবা ভাই চলে এসেছে, তো আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম। হ্যাঁ জানি ব্রেকফাস্ট না করে মানে খালি পেটেই ভাইফোঁটা দিতে হয়, বাট যেহেতু আমি ওষুধ খাই প্রচুর, আমার পিসিওডি রয়েছে, থাইরয়েড রয়েছে, তাই জন্য আমি না খেয়ে থাকতে পারবো না। তাই ব্রেকফাস্ট করে তারপর স্নান টান করে এখন আমরা ভাইফোঁটা দেবো। তো দিদি বললো জবা পাতা আনতে, তো আমি এখান থেকে জবা পাতা নিলাম, নিয়ে এখন সব মিষ্টি ফিষ্টি সাজিয়ে নিয়েছি ভাইফোঁটা দেওয়ার জন্য। তো প্রথমেই দিদি দিচ্ছে, যেহেতু দিদি বড় তাই জন্য দিদি ফার্স্টে ভাইফোঁটা দেবে, দেন আমি দেবো। ঠিক আছে, কি বলবো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, তাই তো? ধৃতরাষ্ট্রের কি নাম, ছেলের নাম কি ছিল? ধৃতরাষ্ট্রের মতো সপুত্রের পিতা হও। শতপুত্রের একটা খাইয়ে দে। সবার ফটো জলটা কে দেবে? বিধু মিলেছে ভাই, নিশ্চয়ই। তো একটু পূজা করি। বুকে দি, কপালে দি, বুকে। হ্যাঁ এই প্রণাম কর দিদিকে, এই এই প্রণাম করবে তো। যা তোর আশীর্বাদে ফটো তো চলে উঠে গেল। না ওঠেনি, আমি উপরে ওটা ওইভাবেই দিতে হয়। এবার হচ্ছে কাজল। এই আঙুল দিয়ে দেবো তো? হ্যাঁ বল, জোরে জোরে বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। একটা হাসির কথা বলে পড়লো। শোনো, তুই একটু সেদিকে পাশে বসতি। ভাইয়ের কপালে দিলাম তুমি ফোঁটা, দেবা জমের একটু দুয়ারে ফোঁটা? পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই তুই আমার ওই দাদানকে দে, দাদুটাকে ও মেশো, আমার মেয়ে তোমার ফোঁটা দেবে। কপালে দিলাম ফোঁটা, তো জমের আসো। দুয়ারে পড়লো কাটা। কাউরে পায় না, ওর মন খারাপ। প্রাণ খারাপ, পরে আবার মাথায় ধান হয়ে যাবে। মিষ্টি খাওয়া, এ বাবু তোকে কিছু দিয়েছে কে? আর সব অনলাইন হবে, দিদি? এখন আমরা ক্যাশ রাখি না, সব অনলাইন হবে। দেখিস লাস্টে দেখা যাবে পক্কা কত। করছিস ভিডিওটা? আয় তোর একটা প্রণাম করি। ভালোভাবে মানুষ হ। বল। আমি আর দিদি যখন ভাইফোঁটা দিচ্ছিলাম, পুচকির মনটা খারাপ হয়ে যাচ্ছিল, যেহেতু ওর কোনো ভাই নেই, তো ও কাউকে ফোঁটাও দিতে পারছে না। যেহেতু আমার বাবা ওর দাদান হয়, তাই জন্য আমার বাবাকেই ও ফোঁটা দিচ্ছে। যমুনা দেয় জমকে যেটা হোক একটা যেটা হোক তুমি খাইয়ে দাও, যেটা হোক একটু। বাবার যদি মনে রাখি পড়াইতে পারে, তুমি কেন মেশরে ফোঁটা দিতে পারো? ভাইফোঁটার পর্ব মিটে যাওয়ার পর এখন তো এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে। তো আমি আর দিদি একটু পরে খাওয়া দাওয়া করতে বসবো, ভাই মা আর বাবাকে খেয়ে নিই। তো আজকে তো লাঞ্চে অনেক কিছু হয়েছিল। আমার ফেভারিট পটল বাটা, মুসুরি ডাল আর চিকেন কষা। খাওয়া দাওয়া করে উঠতেই দেখি ছোটো ভাই আর ছোটো মানিও চলে এসেছে। আর ছোটো মানি তো আসার সময় চিনির নাড়ু বানিয়ে এনেছে, যেটা আমার ফেভারিট। এখন তো এখানে নাড়ু খেতে খেতে সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম। এরকম তো অনেক দিন পর হলো, মানে এরকম সবাই মিলে বসে গল্প করছিলাম। মুরব্বি গল্প করতে করতে তো কখন সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপর সেজমানি চা করে আনলো, চা খেয়ে আমি ভাই দিদি 3 ভাই বোন মিলে এখন যাচ্ছি একটু বাজারে,
যেহেতু কালকে সেজমানিদের বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে, তো সেই দশকর্মা আর অনেক কিছু জিনিস আনতে হবে যেগুলো কিনে আনা হয়নি। তো আমরা 3 ভাই বোন মিলে যাচ্ছি সেগুলো কেনাকাটা করতে। প্রথমেই গেলাম মুদিখানা দোকানে, সেখান থেকে যা যা জিনিস নেওয়া ছিল সেগুলো কিনে চলে এলাম বাজারে, সবজির দোকানে সবজিপাতি কিনে নিয়ে, ফুলের দোকানে এসে ফুল টুল যা লাগবে সেগুলো কিনে নিয়ে চলে গেলাম আবার ফলের দোকানে। তো ফলের দোকান থেকে সেই 5 রকম ফল আরও কত কিছু নিতে হয় সেগুলো নিয়ে তারপর চলে গেলাম দশকর্মা ভাণ্ডারে, সেখান থেকে জিনিসপত্র নিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে। সমস্ত কিছু কেনাকাটি করে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। সো আজকের ভ্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। আজকের মতো চলো টাটা।